সময় হেলিকপ্টারে যাই, কোনো সময় বিমানে যাই, তারপরে নৌকা দিয়ে যাই, স্পিডবোট দিয়ে যাই, সাক্ষ্য দিয়ে যাই, প্রাইভেট কারে যাই, রেল লাইনে যাই, মোটর সাইকেলে তো এর রায়পুরা বেলাপুর মতো আমার জীবনটা 5-6 বছর কাটছে শুধুমাত্র মোটর সাইকেল দিয়ে। এই ভাড়া থেকে এই ভাড়া, এই ভাড়া থেকে এই ভাড়া সিএনজি দিয়ে দিয়ে ঘুরে ঘুরে মাফি করছি। কথা বল ঠিক না? আর আমি যখন অতীতটা স্মরণ করি মানুষ অনেক খুশি হয় যে আমি আপনাদেরকে ভুলি নাই। আর যারা অতীতকে ভুলে যায়, ইতিহাস মনে রাখে না, তারা মঞ্জিল মকসদে পৌঁছতে পারে না। প্রত্যেকটা ইতিহাস, অতীতের ইতিহাস আপনার জন্য আগামীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? ওই ইতিহাসটা যদি চ্যালেঞ্জিং হয়, আগামীর শিক্ষা চ্যালেঞ্জিং। ওই ইতিহাসটা যদি মানবিক হয়, আগামীর শিক্ষা মানবিক। কথা বলেন ঠিক কিনা? আর ওই ইতিহাসটা যদি কলঙ্কিত হয়, তাহলে আগামীর পথ আপনার জন্য কলঙ্কিত হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই গোকুলনগরের মানুষ, নবী বান্ধব মানুষ, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মরহুম প্রয়াত সাদেক ভাইকে, যিনি সুন্নিয়তের একজন যোদ্ধা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আরে রাজনীতি কেউ একটা করবে আর আরেকটা করবে, এটা তো নাট নট ম্যাটার, এগুলো কোনো ব্যাপার না। আমরা সুন্নি যারা নবীর প্রেমিক, সে যে কোনো দল করুক তাকে আমরা ভালোবাসি। এটা আমাদের ইমানি রাজনীতি। আপনি যে কোনো দল করেন, যদি আপনি নবীর বিরুদ্ধে কথা কন আর যদি মনে করেন যে তাহির হুজুর আপনার সাথে ফুলের মালা দিব, এটা বাজানো ভুল হইব। কারণ আমি নবী বিদ্বেষী যারা, তাদের ছায়ার মতো পা দিই। কারণ আল্লাহ নিষেধ করছে। কেন নিষেধ করছে? কেন নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাকুম আলা কবরিহি। শুধু জিন্দা অবস্থায় না, তারা মারা যাওয়ার পরে ওই মুনাফিকদের কবরের কাছে যায় না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আপনি কার সাথে চলতেছেন? আমি যে করাই নামাজ টামাজ পড়ে দাঁড়িয়ে টাড়িয়ে রাখছে, মুসলমান তো মিল্লা জিল্লা চলি, আল্লাহ কইতাছে কবর কাছে যায় না, আর আপনি কইতাছেন মিল্লা জিল্লা চলি। এটার নাম বাদান ঈমান না। ঈমান বড় কঠিন জিনিস। সকালবেলা আপনি বের হবেন, সন্ধ্যার টাইমে বেঈমান হয়ে বাইরে ঘরে ঢুকবেন, আবার রাত্রেবেলা ঈমান নিয়ে ঘুমাইবেন, সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে উঠবেন। ঈমান বাইরে ভিতরে ঢুকে আর বাইরে, বুঝতে পারছেন? ঈমান বাড়ে আবার কমে। যার আকীদা ঠিক নাই, তার ঈমান যে কোনো মুহূর্তে চুরি হয়ে যাবে। কথা কোন ঠিক না? আকীদাটা কি? আকীদাটা হইল আল্লাহ কয়জন, এটা আকীদা।